ॐ त्र्यम्बकं जजामहे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, আজকে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শ্রুতি সাহিত্য চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মৃত্যুঞ্জয় মহামন্ত্র। এই মৃত্যুঞ্জয় মহামন্ত্র আমরা সকলেই প্রায় জানি। সেই মৃত্যুঞ্জয় মহামন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় এবং সেই মন্ত্র কি কি নিয়ম, কিভাবে উৎপত্তি হলো, কোথা থেকে উৎপত্তি হলো এই মন্ত্রের, সেই বিষয়গুলি আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনারা এবং আমি নিজেও জেনে নেব এবং আপনাদেরও জানিয়ে দেব। নমস্কার, চলুন শুরু করা যাক। এটাই হলো সেই মহাশক্তিশালী মন্ত্র। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যার অর্থ হলো যার তিনটি নেত্র রয়েছে, যিনি জগতের পালন করেন, তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন। ঠিক যেমন একটি শসা পরিপক্ক হয়ে তার শাখা প্রশাখা বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তেমন আমরাও যেন জ্ঞানের আলোকে পরিপক্ক হয়ে উঠব এবং তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই। আপনি জানলে অবাক হবেন, এই মন্ত্রের পেছনে রয়েছে একটি আশ্চর্য পৌরাণিক কাহিনী এবং অদ্ভুত অপূর্ব একটি ঘটনা। আসলেই কি এই মন্ত্র পাঠ করলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়? আসলেই কি এর সর্বরোগ হরণের ক্ষমতা রয়েছে? এই মন্ত্র পাঠ করলে কি ধরনের ফল পাওয়া যায়? আবার এই মন্ত্র পাঠ করার সময় কোন কোন সাবধানতা বজায় রাখতে হয়, না হলে হিতে বিপরীত হতে পারে? এই সকল প্রশ্নের উত্তর এবং এর একটি পৌরাণিক কাহিনীর সমন্বয়ে এই ভিডিওটি আমি আপনাদের কাছে পৌঁছে দেব। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। মহাদেবের প্রতি উৎসর্গকৃত এই মন্ত্র মূল দৃষ্ট হল ঋগ্বেদের এবং মার্কণ্ডে পুরাণে। সনাতন বিশ্বাসে এই মন্ত্রটি জপ করলে সাংসারিক অশান্তি, রোগ তোগ থেকে মুক্তি লাভ করা যায়, পাশাপাশি মৃত্যুকেও জয় করা সম্ভব। তাছাড়া শিবের জপের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবচেয়ে ভালো উপায়। এই মন্ত্রের রচয়িতা হলেন ঋষি মার্কণ্ড, যিনি নিজেই এই মন্ত্র জপ করে অকাল মৃত্যু থেকে রেহাই পেয়েছিলেন। আবার কোনো কোনো গ্রন্থে যেহেতু এই মন্ত্রটি ঋগ্বেদের লিপিবদ্ধ রয়েছে, সেহেতু এর রচয়িতা হল মহর্ষি বশিষ্ঠ মুনি, যেই কারণে এই মন্ত্রটি জপ করা হয় নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে, কাজে লাগাতার বাধা এলে, নতুন গৃহ নির্মাণ করলে, কোনো ব্যক্তির কৃষিতে বা গৃহদোষ থাকলে, নানান ধরনের ভয় সমাপ্ত করার জন্যই এই মন্ত্র জপ করা হয়। সর্বোপরি মৃত্যুকে জয় করার জন্য, শোক ও মৃত্যুতুল্য যে কোনো সংকট থেকে স্বস্তির জন্য এই মহামূল্যবান মন্ত্র জপের বিধি রয়েছে। এই মন্ত্র জপের সময় সাবধানতাগুলি সনাতন ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে একটি মহামন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অন্যতম, কিন্তু
জেনে রাখা ভালো, এই মন্ত্রটি জপের সময় কিছু সাধারণ সাবধানতা অবলম্বন না করলেই হিতে বিপরীত হতেই পারে। তাই কিন্তু বিশেষ সাবধানতার জন্য পরামর্শ দিয়েছেন শাস্ত্রজ্ঞরা। প্রথমত, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শব্দগুলির গুরুত্ব অনেক বেশি, তাই মন্ত্র জপ করার সময় এর উচ্চারণের শুদ্ধতা বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, এই মন্ত্রটি অবশ্যই মালার সাহায্যে জপ করতে হয়, কারণ সংখ্যাহীন জপের ফলে পাওয়া যায় না তার ফল। তাই কমপক্ষে এক মালা জপ পূরণ করা উচিত। আগে কখনো এই মহামন্ত্র জপ করে থাকলে তার তুলনায় কম জপ করা যাবে না, তার চেয়ে বেশিবার অবশ্যই করতে হবে এবং কম স্বরে ধীরে ধীরে করতে হবে। এবং রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ করার বিধি রয়েছে। মহামন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র জপের আগে শিবের সামনে প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করতে হবে। এরপর কুশের আসনে বসে নিজের মুখ পূর্ব দিকে রাখার বিধি লক্ষ্য করা যায় এবং জপের সময় প্রদীপ জ্বলবে। তাছাড়া জপের সময় শিবলিঙ্গের পাশে বসে জপ করলে শিবলিঙ্গ থেকে জল বা দুধ শিবলিঙ্গে অভিষিক্ত করতে হবে এবং জপের দিন ব্রহ্মচার্য পালন করতে হবে। শান্ত মনে একাগ্রস্থ চিত্রে ঈশ্বরে মনোনিবেশ করতে হবে। মনে রাখতে হবে জপ করার সময় অলস কিংবা ঘুম এইসব যেন না আসে। মাঝখানে কারো সাথে কথা বলা যাবে না, অবশ্যই এইসব থেকে বিরত হতে হবে। এবার বলবো সেই পৌরাণিক কাহিনী। একদা বিগ্রু বংশে মৃকাণ্ড নামে এক মুনি ছিলেন। পুত্র সুখ থেকে বঞ্চিত ছিলেন সেই মুনি। তাই তেজস্বী এবং বীর পুত্র লাভের আশায় ভগবানের নিত্য সেবা করতেন। ধর্মপরায়ণ এই মুনি পিতা ডাক শোনার প্রতি সাড়া দিয়েছিলেন স্বয়ং মহাদেব। একদা সন্তুষ্ট হলেন ভগবান শিব, প্রকট হলেন মৃকাণ্ড মুনির কাছে। মুনি, তোমাকে দুটি বর আমি দিতে পারি, যে কোনো একটি বর তোমাকে বেছে নিতে হবে। প্রথম বর হলো তুমি এক ধার্মিক এবং বুদ্ধিমান পুত্র সন্তান লাভ করবে। দ্বিতীয় হলো যে তুমি এক নির্বোধ সন্তান লাভ করবে, কিন্তু বুদ্ধিমান পুত্রের বয়স হবে অতি সামান্য, আয়ু হবে অতি সামান্য। এদিকে অলস এবং মূর্খ, তার আয়ু হবে দীর্ঘ। এই দুটি বর তুমি পাবে। এর মধ্যে যে কোনো একটি বর তোমাকে বেছে নিতে হবে, কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয়। তাই অনেক ভেবে মনে স্বল্পায়ু এবং বুদ্ধিমান পুত্রটিকে বেছে নিয়েছিলেন। মহাদেবের সেই পুত্রের বয়স নির্ধারণ করলেন মাত্র 16 বছর এবং মুনিকে পুত্র লাভের বরদান দিয়েছিলেন। দিয়েই হলেন তিনি অদৃশ্য। এর কিছুদিন পর শিবের কৃপায় মৃকাণ্ড মুনির স্ত্রী মারতমতি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন, যার নাম রাখা হলো মার্কণ্ড। ছোট্টবেলা থেকেই মার্কণ্ডের ছিল ভোলেনাথের পরম ভক্ত। তাছাড়া তিনি ছিলেন মেধাবী এবং বুদ্ধিমান ও পরিশ্রমী। অতি অল্প বয়সেই তিনি বেদ শাস্ত্র সুপণ্ডিত হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। সকলের সামনে তিনি হয়েছিলেন অসামান্য জ্ঞান পাণ্ডিত্য দেখে ধন্য ধন্য করতে লাগলো সবাই। এইভাবেই চলতে লাগলো বেশ কিছুকাল। কিন্তু এমন সুপুত্রের পিতামাতা হয়েও মারতমতি এবং মুনি ছিলেন চরম হতাশাগ্রস্ত। পুত্রের অনিষ্ট
আশঙ্কায় সর্বদাই বিচলিত হয়ে থাকতেন দুই দাম্পতি। ক্রমে ক্রমে দিন যেত। পিতামাতার এই মলিন মুখমণ্ডল দেখে দৃষ্টিগোচর হলো পুত্রের, এবং ঘটল সেই ঘটনা। তিনি জানতে পারলেন তার জন্ম বৃত্তান্ত এবং জীবনের সময়সীমা। অবশেষে তিনি তার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে শুরু করলেন শিবের কঠোর আরাধনা। শিবের আরাধনা করতে গিয়ে তিনি এক আশ্চর্য মন্ত্র দর্শন করলেন, আর সেই মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এরপর তিনি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চললেন অবিরত। বিক্ষণ্ণকালে 16 বছর বয়স পূরণ হলো মার্কণ্ডেয় মুনির। কিন্তু জীবনের শেষ দিনটিতেও তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চললেন অবিরত। মহাদেবের সাধনা করে চলছেন অবিরাম। তার সামনে থাকা শিবলিঙ্গটির প্রতিশ্রুতি দিয়ে সেই ছেলেটি চোখের জল ফেলে চলেছে। এদিকে পুত্রের প্রাণ হরণের জন্য হাজির হলেন যমদূত। কিন্তু দেবাদিদেব মহাদেবের সামনে এমন কঠোর সাধনা মার্কণ্ডেয় মুনি করছেন, তার প্রাণ কি করে হরণ করবেন কিছুতেই বুঝতে পারছেন না। কিছুটা ভীত হলেন। এরপর মন্ত্রমুগ্ধ হয়ে ফিরে এলেন স্বয়ং যমরাজের কাছে তার দ্রুতগামীরা। মার্কণ্ডেয় মুনির প্রাণ হরণ করার জন্য যমদূতের কথা শুনে স্বয়ং যমরাজই এলেন বালকের কাছে। তিনি দেখলেন সে মহাদেবের লিঙ্গটি জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন। কিছু বিধি বিধান যেহেতু যমরাজের কাছে প্রাণ হরণ ছাড়া আর কোনোই উপায় ছিল না, তাই তিনি তার হাতের ফাঁসিটা ছড়িয়ে দিলেন বালকের দিকে। এদিকে ফাঁসিটি গিয়ে পড়ল শিবলিঙ্গের ওপর। চমকে উঠলেন যমরাজ। এবার কি হবে? শিবকে কিভাবে প্রতিরোধ করবে? এর মধ্যেই শিবলিঙ্গের প্রকট হলেন শিব। এরপর তিনি উদ্যত হলেন যমরাজ দণ্ড প্রদান করার জন্য। শিবের ক্রোধকে সবাই ভয় পায়, খুব ভালো মতোই জানে, তার অবগত যমরাজ শিবের তাণ্ডব। তাই বিনা বাক্যে লুটিয়ে পড়লেন মহাদেবের চরণে। বললেন, হে প্রভু, আমি আপনারই সেবক, আমি আপনারই আদেশ পালন করি। মানুষের প্রাণ হরণের মতো নিষ্ঠুর কাজ আমি করে যাচ্ছি অবিরাম। আমি যে নিরুপায়, আপনি আমাকে পথ দেখান। যমরাজের এই রূপ সিদ্ধান্তে শান্ত হলেন শিব এবং বালকের প্রাণ বাঁচিয়ে দেবার কথা জানান। যমদূত বললেন, আপনার কথাই শেষ কথা মহারাজ। আজ থেকে এই মার্কণ্ডেয় মুনি রচিত মন্ত্র যে পাঠ করবে তার কষ্ট, মৃত্যু ভয় স্পর্শও করতে পারবে না। এবং শিব বালকের ইচ্ছায় মৃত্যুর আশীর্বাদ করলেন। বালক যখন চাইবে তখন তার মৃত্যু ঘটবে। ঋষি মার্কণ্ডেয় এই অমর প্রাপ্ত এবং দীর্ঘজীবী হওয়ার বর প্রাপ্তর জন্য তাকে অষ্টচিরঞ্জীবীর একজন বলেও আখ্যান করা হয়। এই ছিল আজকের ভিডিও। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এইভাবেই গড়ে উঠেছিল, যা পাঠ করলে মৃত্যু ভয়, যে কোনো বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায়। নমস্কার।